রাহু গমন করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপর দিয়ে। এই সময়টা কিন্তু খুবই প্রিসিয়াস টাইম। রাহু কিন্তু একটি পাপী গ্রহ, জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে একটি পাপী গ্রহ বলা হয়, একটি ছায়া গ্রহ বলা হয়। রাহুর প্রকোপে কিন্তু অনেক উন্নতি কিন্তু অবনতিতে পরিণত হয়। রাহুর প্রকোপ যদি আপনার ওপর থেকে থাকে, আপনার যদি ঘন ঘন পারিবারিক অশান্তি, অফিসে অশান্তি, বন্ধুবান্ধবের মধ্যে অশান্তি হঠাৎ হঠাৎ করে লেগে থাকে, জেনে রাখবেন আপনার কিন্তু রাহু দ্বারা আপনি পীড়িত। আপনি যদি একটি গোমেদ ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক উপকার পেতে পারেন। না হলে আপনি কিন্তু রাহুর মন্ত্র উচ্চারণ করতে পারেন। আপনি যদি রাহুর দ্বারা পীড়িত হন, চেষ্টা করবেন আপনার ঘরে ছোট ছোট জিনিসগুলো একটুখানি পরিবর্তন করার। যেমন ধরে নিন, আপনার বাড়ির বাথরুমের দরজা কিন্তু সবসময় বন্ধ রাখবেন। আপনি খাটে কিন্তু ভিজে গামছা রাখবেন না। আপনি কিন্তু কোনো রকমভাবেই বাড়ির ভেতরে জুতো খুলবেন না, এবং ঘরে কোনো রকম ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখবেন না। ময়লা আবর্জনা কিন্তু এগুলো কিন্তু রাহুকে পীড়িত করে। তাই কোনো কারণেই রাহুর এই ধরনের কাজগুলো আপনারা যদি করেন তাহলে রাহু কিন্তু আপনার প্রকোপ বাড়িয়ে দেবে। তাই চেষ্টা করুন এই জিনিসগুলো পালন করার। এবং এই 5টি রাশি কিন্তু খুব ভালো সময়ে কিন্তু রাহু এনে দিতে চলেছে। এই 5টি রাশি কিন্তু এই রাহুর প্রকোপের ফলেও তারা কিন্তু উন্নতি করবে, তাদের কিন্তু উন্নতিতে কোনো রকম বাধা হবে না। এই 5টি রাশি কী কী? এই 5টি রাশি হচ্ছে মেষ রাশি, এই 5টি রাশি হচ্ছে কন্যা, মকর, তুলা এবং বৃশ্চিক। এই রাশিগুলো কিন্তু রাহুর দ্বারা পীড়িত হচ্ছে না। আপনাদের পারিবারিক, মানসিক এবং টাকা পয়সার দিক থেকেও আপনারা কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হবেন না। এবং আপনাদের কিন্তু যদি সন্তান থাকে তাদের কিন্তু পড়াশোনাতেও মনোযোগ ক্ষুণ্ণ হবে না। এবং আপনাদের কিন্তু সম্পত্তি লাভেরও এই সময় আশা রয়েছে। আপনারা কিন্তু ফ্ল্যাট বা বাড়ি যদি ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন অনেক আগে থেকেই, আপনারা কিন্তু তা অনায়াসে নিয়ে নিতে পারেন।